আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1 অধ্যায়ে 3 নম্বর সমস্যার সমাধান করব। দেখো 3 নম্বরের কয়ে আছে 11:25 সমানুপাত ফাঁকা ঘর অনুপাত 50। তাহলে এটা যদি আমরা সমাধান করি, প্রথমত আমাদের 11 আছে, 11 লিখলাম। এই অনুপাতের পরিবর্তে আমরা ভাগ চিহ্ন দিব, অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন দিব। আর এই যে দেখো 25 নিচে চলে আসবে। এই যে সমানুপাত চিহ্ন আছে, দেখো সমানুপাত চিহ্নের পরিবর্তে আমরা সমান দিব, তারপরে ফাঁকা ঘর আছে, আমরা এখানে ফাঁকা ঘর দিব। তারপর অনুপাত আছে, অনুপাতের পরিবর্তে আমরা ভাগ লিখব। আর 50 আছে, 50 আমরা নিচে এইভাবে লিখব। তারপরে দেখো যখন এরকম ভগ্নাংশ আকারে আমাদের পরিণত হয়ে গেছে, তখন আমরা আর গুণ করব। অর্থাৎ এই পাশের লবের সাথে এই পাশের হরের গুণ, আবার এই পাশের লবের সাথে এই পাশের হরের গুণ। যেহেতু আমাদের ফাঁকা ঘরের মান নির্ণয় করতে হবে, সেই জন্য ফাঁকা ঘরটা আমরা বাম পাশে রাখবো। তাহলে দেখো আমাদের বাম পাশে আমরা এটার সাথে এইটার গুণ আগে দিই, তাহলে বাম পাশের ফাঁকা ঘর গুণ, তাহলে এখানকার হর হচ্ছে 25, তাই আমরা 25 লিখেছি, সমান এই লবের সাথে এই হরের গুণ, তাহলে 11 গুণ 50। এখন দেখো ফাঁকা ঘরের মান বের করব, সেজন্য ফাঁকা ঘর বাম পাশে রেখে দিব, আর যা কিছু আছে সব কিছু আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে প্রথমে ফাঁকা ঘরটা রাখলাম। এখন দেখো এটা ফাঁকা ঘরের সাথে এটা গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে যেটা কি হবে, ওই পাশে যেটা ভাগ হয়ে যাবে। এ পাশে প্রথমে কি ছিল, প্রথমে ছিল 11 গুণ 50, তাহলে সেটাই আমরা রাখলাম 11 গুণ 50। আর এই যে গুণ হয়েছিল 25টা, এই গুণটা হয়ে গেল এর পাশে এসে ভাগ, আর এই যে 25 তখন নিচে চলে গেল। এখন দেখো আমরা যদি একটু কাটাকাটি করি, মানে ভাগ করি, তাহলে দেখো এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 25 দিয়েও একবারে যায়, 25 একে 25, 25 দুগুণ 50। আবার যদি তুমি ছোট ছোট করে 5 দিয়ে ভাগ করতে, তবুও হতো। তাহলে দেখো এবার 11কে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 22 পেলাম। তাহলে দেখো আমরা ফাঁকা ঘরের মান পেয়েছি 22। তাহলে আমরা লিখতে পারি 11 অনুপাত 25 সমানুপাত ফাঁকা ঘর, ফাঁকা ঘরের মান পেয়েছি 22, তাই 22 লিখলাম, অনুপাত 50। এটাই হচ্ছে আসলে আমাদের উত্তর। দেখো আমাদের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা খ এর উত্তর বের করার চেষ্টা করব, সমাধান করব। তাহলে প্রথমে 7 আছে, 7 লিখব। অনুপাত, অনুপাতকে ভাগ আকারে লিখব। তারপর ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর দেখো নিচে চলে যাবে। তারপর সমানুপাত আছে, সমানুপাতের জায়গায় আমরা সমান দিব। তারপর প্রথমে 8 আছে, 8 লিখব। অনুপাতটাকে ভাগ আকারে লিখব, 64 নিচে লিখব। এবার দেখো আমাদের আর গুণ দিতে হবে। তাহলে আমি সবসময় বলেছি ফাঁকা ঘরে যে যার মান বের করব সেটা সবসময় বাম পাশে থাকবে। তাহলে এই পাশে আগে আর গুণটা করে নিই। তাহলে ফাঁকা ঘর গুণ 8 আর 7 গুণ 64, 7 গুণ 64। এখন দেখো ফাঁকা ঘরের সাথে 8 গুণ আকারে আছে, তাহলে 8 ওই পাশে যে ভাগ হয়ে যাবে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা জানি 8 8 64 হয়। তাহলে ফাঁকা ঘরের মান আমরা কত পেলাম, 7 8 56। তাহলে লিখতে পারি অতএব 7 অনুপাত ফাঁকা ঘরে আমরা বসাবো 56 সমানুপাত 8 অনুপাত 64। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গ নং সমাধান করি। এখন আমরা 3 নম্বর প্রশ্নের গ নম্বর সমাধান করব। তো গ নম্বরে দেখো দেয়া আছে 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত ফাঁকা ঘর। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অনুপাতের চিহ্নগুলো উঠিয়ে দিব।
সেই জন্য দেখো 2.5 আছে, 2.5 লিখলাম, অনুপাতটা ভাগ আকারে লিখলাম, তারপর 5.0 আছে তাই এখানে 5.0 লিখলাম, সমানুপাতের পরিবর্তে সমান দিলাম, তারপর 7 আছে এখানে 7 লিখলাম, অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন দিলাম, আর এই যে ফাঁকা ঘর এটা নিচে চলে আসলো। এবার দেখো এটাকে আমরা আড়াআড়ি গুণ করব। তো যেহেতু আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে, সেই জন্য এই ফাঁকা ঘরটা আমরা সবসময় বাম পাশে রাখবো, যার মান বের করব সেটা আমরা বাম পাশে রাখবো। তাহলে দেখো এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তো যেহেতু ফাঁকা ঘরটা আমাদের মান বের করতে হবে তাই ফাঁকা ঘরটা লিখলাম আগে, তারপর গুণ চিহ্ন দিলাম, তারপর এই যে এটার সাথে এটা গুণ, তাহলে 2.5 সমান এটার সাথে এটা গুণ, তাহলে 7 গুণ 5.0। এবার দেখো এই ফাঁকা ঘরটার সাথে 2.5 গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে, তাই ফাঁকা ঘরটা রেখে দিব। এই পাশে দেখো 7 গুণ 5.0, আর এই যে ভাগ, এই পাশের গুণটা এই পাশে ভাগ হয়ে গেছে, আর এই যে 2.5 গুণ আকারে ছিল তাই এই ভাগ আকারে নিচে চলে যাবে। এখন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে ভাগটা করতে হবে, মানে কাটাকাটিটা করতে হবে। তাহলে 7 গুণ দেখো লেখা আছে 5.0, তো শূন্যের দশমিকের পরে শূন্য, তার মানে দেখো দশমিকের পরে আসলে কোনো ভ্যালুয়েবল মান নাই, তো দশমিকের পরে শূন্য আছে, এজন্য আমরা জাস্ট এটাকে শুধু 5 লিখতে পারি, শুধুই 5 লিখতে পারি। আর দেখো নিচে দেখো 2.5, তো আমরা দশমিকটা উঠিয়ে দিব, এই জন্য 2 আর 5 লিখলাম, কিন্তু এই যে দশমিকটা ছিল এই দশমিকটা তো উঠিয়ে দিয়েছি, এই জন্য এখানে আমরা হর থেকে দশমিক উঠিয়েছি তাই লবের সাথে অ্যাড হবে, এই জন্য ওপরে গুণ আকারে এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা মান বসানো আছে এই জন্য এখানে 0। তাহলে দশমিকের জন্য 1 বসালাম, আর দশমিকের পরে একটা মান আছে এই জন্য এখানে একটা 0 নিলাম, আর এই যে এখানে 10 অ্যাড করলাম, এই জন্যই আমি এখান থেকে নিচ থেকে দশমিকটা উঠিয়ে দিতে পেরেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবারে তাহলে আমরা লিখতে পারি অতএব ফাঁকা ঘর সমান, তাহলে আমরা এখানে কাটাকাটিটা করে নিই। দেখো 5 একে 5, 5 এ 5 এ 25, আবার 5 একে 5, 5 দুগুণা 10, তাহলে এখন কে কে থাকলো দেখো 7 আর 2, তাহলে 7 দুগুণা কত 14, তাহলে ফাঁকা ঘরের মান কত পেলাম, ফাঁকা ঘরের মান পেলাম 14। তাহলে আমরা এই বিষয়টা লিখে দিতে পারি যে 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত ফাঁকা ঘর, আর ফাঁকা ঘরের মান ছিল কত আমাদের 14 বের করেছি। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আছে 1/3, তারপর অনুপাত, অনুপাতের জন্য আমরা ভাগ চিহ্ন দিব, তারপর আছে 1/5, এটা নিচে লিখবো হর আকারে, তারপর আছে সমানুপাত, এই জন্য আমরা এটা সমান দিব সমানুপাতের জায়গায়, তারপরে উপরে আছে দেখো ফাঁকা ঘর আগে, তাহলে একটা ফাঁকা ঘর দিব, আর নিচে আছে তারপরে অনুপাতের পরিবর্তে আমরা ভাগ লিখবো, নিচে আছে 7/10, তাহলে 7/10 লিখবো। এইবার দেখো এবার আমাদের আর গুণ করতে হবে, ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো এই পুরোটাকে আমরা ধরবো হর, আর এই পুরোটাকে ধরবো লব, এটাকে লব এটাকে হর, তাহলে এইটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে ফাঁকা ঘর আমরা সবসময় বাম পাশে রাখবো, এই জন্য এটার সাথে এটা আগে গুণ করবো। তাহলে ফাঁকা ঘর গুণ 1/5 সমান 1/3 গুণ 7/10। এবার দেখো ফাঁকা ঘরটা রেখে দিব, এটার সাথে এটা কি ছিল গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে যে কি হবে বলো ভাগ আকারে হবে না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1/3 গুণ 7/10, তাহলে ভাগ কত 1/5। এখন দেখো এটা আমরা সহজে রূপান্তর করতে পারি। প্রথমে দেখো 1/3,
লিখলাম, তারপর গুণ আছে, দেখো গুণ দিলাম, তারপর লিখবো 7/10 আছে, 7/10। এখন দেখো এই যে ভাগটা আছে, এই ভাগ আকারে যদি থাকে এটা তো সমাধান করা যাবে না, এই জন্য এটা আমরা গুণ আকারে লিখবো। তাহলে এই ভাগটার বদলে আমরা একটা গুণ চিহ্ন দিলাম, ভাগটার বদলে গুণ চিহ্ন দিলাম। এখন আছে আমাদের 1/5। এখন দেখো লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে। তাহলে লব আছে 1 আর হর আছে 5, মানে 1/5। তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে কি 5/1। এইভাবে আমরা সমাধান করব। আবারও আমি বলছি, দেখো প্রথমে 1/3 আছে, এটা লিখেছি, গুণ আছে, গুণ আছে, তারপরে দেখো 7/10 এটা লিখেছি, তারপরে এই ভাগ চিহ্নটার পরিবর্তে একটা গুণ চিহ্ন লিখেছি। এইবার গুণ যে দিয়েছি এই জন্য লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তাই এখানে 1/5 ছিল, এখানে 5/1 হয়েছে। এবার দেখো, এবার আমরা কাটাকাটি করব। তাহলে দেখো 5 একে 5, 5 দুগুণা 10। আর কি কোনো কাটাকাটি হবে? যে এই 1 আর এই 1 কেটে যাবে, আর তো কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 7 আর 1 গুণ করলে হবে 7, তারপরে এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটা, এবার 2 আর 3 যদি নিচে আছে, এগুলো গুণ আকারে আছে, উপর উপর গুণ আকারে থাকে, নিচে নিচে গুণ আকারে থাকে। তাহলে 3 দুগুণা কত হবে? 3 দুগুণা 6। তাহলে ফাঁকা ঘরের মান কত পেলাম? 7/6। তাহলে অতএব আমরা এবার মানটা লিখে দিই। তাহলে 1/3 অনুপাত 1/5 সমানুপাত 7/6, ফাঁকা ঘরের মান আমরা ফাঁকা ঘর দিয়ে দিই, অনুপাত 7/10। আশা করছি তোমরা গ এবং ঘ দুটোই বুঝতে পেরেছো। চলো এবার আমরা ও নম্বরটা সমাধান করি। দেখো ও নম্বরে আমাদের ফাঁকা ঘর অনুপাত 12.5 সমানুপাত 5 অনুপাত 25 আছে। তাহলে আগের মতোই আমরা ফাঁকা ঘরটা আছে দেয়া, তাই ফাঁকা ঘর উপরে যাবে, অনুপাতের পরিবর্তে আমরা লিখবো ভাগ, তারপর 12.5 আছে, তাই 12.5 আমরা এভাবে লিখলাম, সমানুপাত, এই জায়গায় আমরা কি দিব? সমান দিব, তারপরে 5 আছে, 5 লিখলাম, অনুপাতের জায়গায় ভাগ চিহ্ন দিলাম, তারপর 25 লিখবো। এবার দেখো আমাদের ফাঁকা ঘরটা আমরা বাম পাশে রাখবো, আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে ফাঁকা ঘর গুণ 25 সমান 12.5 গুণ 5। দেখো এই পাশে 25 গুণ আকারে আছে, তাহলে ওই পাশে 25 যে ভাগ হয়ে যাবে, তাহলে 12.5 গুণ 5 আর ভাগ 25। তাহলে আমরা লিখি ফাঁকা ঘর সমান, এখন দেখো 12.5 আছে, তাহলে আমাদেরকে 0.5টা উঠিয়ে দিতে হবে, মানে দশমিকটা উঠিয়ে দিতে হবে। তাহলে দশমিক এখন কোথায় আছে? এটা লবে আছে, তাহলে লবে আছে, তাহলে আমরা এখানে দশমিক উঠানোর জন্য যে 1 আর 0টা নিব সেটা হরে নিব। তাহলে আমরা লিখব 125 গুণ 5 আর নিচে হচ্ছে 25। এখন দেখো এই যে দশমিক উঠিয়েছি, তাহলে দশমিকের পরিবর্তে নিচে হরে গুণ আকারে আগে প্রথমে গুণ দিব, হরের পাশে আগে গুণ দিব, তারপর দশমিকের পরিবর্তে একটা 1 লিখব, আর দশমিকের পরে 1 ঘর আছে, এজন্য একটা 0 দিব। এই জন্য এই যে নিচে 10 লিখলাম, এই জন্যই আমরা ওপরের দশমিকটা উঠিয়ে দিতে পেরেছি। এখন দেখো আমরা কাটাকাটি করে নিব। তাহলে দেখো 25 একে 25 আর 5 25-এ 105, 5 একে 5, 5 দুগুণা 10। দেখো আর কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে আসলো 5 ভাগ 2, তাহলে 5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.5 আসবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আগেরটাতে তো ভগ্নাংশ আকারে রেখে দিয়েছি, তাহলে এখন আবার ভাগ করে দশমিক আনার কি প্রয়োজন? দেখো আগের অঙ্কটা ভগ্নাংশ আকারে কিন্তু উপরে ছিল, দশমিক আকারে ছিল না, এই জন্য আমরা ওটাকে ভগ্নাংশ আকারে রেখে দিয়েছিলাম। কিন্তু এটা দেখো উপরে 12.5 দেওয়া আছে, মানে এটা দশমিক আকারে দেওয়া আছে, এই জন্য ভাগ করে আমরা দশমিক আকারে নিয়ে এসেছি। তাহলে দেখো আবার আমরা লিখি, তাহলে ফাঁকা ঘরে আমরা কত মান পেলাম? ফাঁকা ঘরে পেলাম 2.5। তারপরে কি আছে? অনুপাত, তারপর আছে 12.5, তারপর আছে সমানুপাত, তারপর আছে
5:25। দেখো আমাদের ও নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে ক থেকে ও সবগুলোই সমাধান হয়ে গেল। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।